স্বামী হারিয়েছেন এক যুগ আগে। চোখের জল আর একাকিত্বে ডুবে না থেকে স্বামী হারানো সেই গভীর শোককেই তিনি রূপ দিলেন এক অদম্য শক্তিতে। প্রিয় মানুষটির স্মৃতিকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকার লড়াই শুরু করেছিলেন, আর সেই লড়াই আজ তাকে এনে দিয়েছে অনন্য এক পরিচিতি। শুনতে কোনো রূপকথার গল্প মনে হলেও এটি নীলফামারীর জল ঢাকার এক অসাধারণ নারীর বাস্তব জয়ের গল্প। স্বামী হারানোর পর সংসার টিকিয়ে রাখাই যেখানে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সে প্রতিকূলতাকে তুচ্ছ করে আজ বিদেশি ফলের সফল চাষী নীলফামারীর নারী খাদিজা বেগম। 2014 সালে স্বামী হারানোর পর 2 সন্তানের দায়িত্ব যখন কাঁধে, তখন 2018 সালে ছেলের পরামর্শে একাকিত্ব কাটাতে বাড়ির পেছনে মাত্র কয়েক শতক পরিত্যক্ত জমিতে শুরু করেন বিদেশি ফলের চাষ। ড্রাগন, রামবুটান, অ্যাভোকাডো দিয়ে শুরু হওয়া সেই ছোট উদ্যোগ আজ ছড়িয়ে পড়েছে প্রায় 3 একর জমিতে। 2019 সালে যুক্ত হয় কফি চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উন্নত চারা, যন্ত্রপাতি ও প্রযুক্তির সমন্বয়ে তার বাগানে এখন প্রায় 3000-এর কফি গাছ সহ শোভা পাচ্ছে 24 প্রজাতির দুর্লভ সব বিদেশি ফল ও ফসল। গাছ আমি এটা আরও লাগাইছি 30টা, আর আমার আগের গাছ আছে 13টা। 13টাতে আমি বীজ পাইছি, ফল পাইছি। এবছরে আমার ফল কম আছে, আমার 3টা গাছে ফল আছে। খাদিজা বেগম শুধু ফল উৎপাদন করে ক্ষান্ত হননি, নিজ বাগানের কফি ও অন্যান্য পণ্য প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন অনলাইনে ও অফলাইনে। তার হাত ধরে আজ নীলফামারীর অজপাড়াগায়ে তৈরি হয়েছে বহু মানুষের কর্মসংস্থান। যে জমি একসময় অনাবাদি পড়ে থাকত, সেখানে এখন ঝুলছে কোটি টাকার স্বপ্ন। খাদিজা বেগমের এই অদম্য ইচ্ছাশক্তি আজ গোটা এলাকার মানুষের গর্বের কারণ, আর নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। সাফল্যের এই অবিশ্বাস্য যাত্রায় তিনি কুড়িয়েছেন জাতীয় স্বীকৃতি, আর এবার তার নাম উঠেছে মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদকের চূড়ান্ত মনোনয়নের তালিকায়। প্রতিকূল পরিবেশেও যে নারী হার মানেন না, ইচ্ছাশক্তি থাকলে যে গ্রামে গড়ে তোলা যায় সাফল্যের সাম্রাজ্য, খাদিজা বেগম যেন সেটাই প্রমাণ করে দেখালেন। সেখানে হরেক রকমের বিভিন্ন ধরনের ফলের সমারোহ রয়েছে। বিশেষ করে সেখানে আছে কফি রয়েছে, রামবুটান রয়েছে, ড্রাগন রয়েছে, এরকম অনেক ধরনের দেশি এবং বিদেশি প্রজাতি অনেকগুলো জাত রয়েছে। ভবিষ্যতে যে ওনার যে একটি চাওয়া কীভাবে আমরা প্রসেসিং করবো, প্রসেসিংয়ের বিভিন্ন মিশিনের যে চাহিদা ওনার রয়েছে, আমরা আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে দিয়ে স্যার এখানে আমাদের প্রসেসিং মেশিন যদি আমরা অলরেডি দিয়েছি, আর যদি কমপ্লিট যদি একটা আমরা সেট দিতে পারি, তাহলে ওনার প্রসেসিংটা খুব সহজে উনি করতে পারবে, প্লাস বাজারটাও খুব সহজে করতে পারবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।